এত অবদানের পরেও তাকে ২০২৫ সাল পর্যন্ত কোনো জাতীয় স্বীকৃতি দেওয়া হয়নি। ডক্টর জামাল নজরুল ইসলাম বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী এবং অধ্যাপক। তার জন্ম ১৯৩৯ সালের ২৪শে ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলায়। তার পিতা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, যিনি ছিলেন পেশায় একজন সরকারি ডাক্তার, এবং মাতা সৈয়দা খাতুন। ডক্টর জামাল নজরুল ইসলামের শৈশবকাল কেটেছে চট্টগ্রাম শহরে। তিনি চট্টগ্রাম শহরের কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ছোটবেলা থেকেই তার গণিত এবং পদার্থবিজ্ঞানই ছিল অত্যন্ত ঝোঁক। তাই তিনি যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষা অর্জনের জন্য ব্রিটেনে যান। সেখানকার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে অধ্যয়নের জন্য ভর্তি হন। ট্রিনিটি কলেজ ছিল গণিতবিদদের জন্য বিখ্যাত একটি কলেজ। তারপর তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তার গবেষণার বিষয় ছিল মহাবিশ্ব গঠন, ব্ল্যাক হোল ইত্যাদি। তার গবেষণার সংখ্যা মোট ৬০টি। তিনি গবেষণাকালীন সময়ে পল ডিরাক, রোজার পেনরোজ এবং স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানীদের সাথে কাজ করার সুযোগ হয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছেড়ে দিয়ে ১৯৮৪ সালে ১,২৫,০০০ টাকার বেতনের চাকরি ছেড়ে তিনি দেশের মাটির টানে চট্টগ্রাম ফিরে আসেন এবং এখানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাত্র ৩,০০০ টাকা বেতনে অধ্যাপনা শুরু করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন ডক্টর জামাল নজরুল ইসলাম। এত অবদানের পরেও তাকে ২০২৫ সাল পর্যন্ত কোনো জাতীয় স্বীকৃতি দেওয়া হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার ২০২৫ সালে এসে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন। রাজনৈতিক বিভিন্ন কারণে দেশের বিভিন্ন গুণী ও বুদ্ধিজীবীদেরকে কখনো মূল্যায়ন করা হয়নি। ব্যতিক্রম দেখা গেছে জুলাই অভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে। এভাবেই যদি আমাদের জ্ঞানী ও বুদ্ধিজীবীদেরকে মূল্যায়ন করা হয়, তাহলে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা বিশ্বে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং তাদেরকে সারা বিশ্ব বাংলাদেশের নাগরিক হিসেবে জানতে পারবে। বৈঠকের আজকের পর্ব এতটুকুই। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।